5ই অগস্ট আমাদের পাতা উল্টাতে হবে। 9 বছরের মেয়েটি তার বাবাকে বলেছে, একটি ছবি দেখে, 9 না 10 বছর ছবি দেখে বাবাকে বলছে, কারণ পুলিশ গুলি করছে, তো বাবা তোমরা এত নিষ্ঠুর। আজকে এই জুলাই অভ্যুত্থান কি যে গভীর তাৎপর্য বহন করে, আমি কিন্তু আপনাদেরকে বলবো, একটু ভাববেন এটা নিয়ে। যে পুলিশের ছেলেটি রাস্তায় গিয়ে গুলি খেয়ে মারা গেল, সেই বাবা বলছে একটা গুলি লাগে একটা মানুষকে মেরে ফেলতে, তার সারা শরীর ঝাঁঝরা গুলিতে। যেই 10 বছরের পুলিশের বাচ্চা, কেন আমি এই কথাটা বলছি জানেন? কারণ এগুলো আমাকে নাড়া দেয়। সেই 9 বছরের মেয়েটি তার বাবাকে বলেছে, একটি ছবি দেখে, 9 না 10 বছর ছবি দেখে বাবাকে বলছে, কারণ পুলিশ গুলি করছে, তো বাবা তোমরা এত নিষ্ঠুর। এটা হচ্ছে একটা চিত্র যে রাষ্ট্র তার কর্মচারীদেরকে কোন জায়গাটায় নিয়ে যায়, কোন জায়গাটায় নিয়ে যেতে পারে, যে তারা বাধ্য হয় এই ধরনের অন্যায় কাজ করার। সেই রাষ্ট্র তো চায় না। কি করে আমরা এই পর্যায়ে পড়লাম? আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা যেভাবে পিঁপড়ের মতো মারা গেল, তার সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া কি ঘটল? আমাদের পুলিশরা এতগুলো মারা গেল। আমাদেরকে এটার দায় নিতে হবে, এবং এটার দায় হচ্ছে এই যে আমাদের ভাবতে হবে যে আমরা সেই জায়গাটায় যেন কখনো আর পৌঁছে না যাই। আমরা একটা দুর্নীতিগ্রস্ত, একটি অসুস্থ সমাজ গড়ে তুলেছি। একটি অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের জন্য এসে সব কিন্তু নিরাময় করতে পারবে না। আপনাদের আমাদের সকলকে মিলে যদি আমরা না বসি, আমরা সেটা করতে পারবো না। আমি গভীরভাবে উপলব্ধি করি যে 5ই অগস্ট আমাদের পাতা উল্টাতে হবে। আমাদের অতীতে যা ঘটে গেছে সেটা নিয়ে আমাদের পড়ে থাকলে চলবে না। 15 বছরে কে 15 বছরে সরকারে ছিল আর কে ছিল না, সেটা বাছাইও করাটা কিন্তু আমাদেরকে বেশি দূর এগিয়ে নিয়ে যাবে না। কারণ সারা দেশই তো 15 বছর একটা শাসনের মধ্যে ছিল। সারা দেশের মানুষই তো সেই শাসনের অধীনে কাজ করেছে, যার যে জায়গা থেকে কাজ করেছে। অর্থাৎ দোষ আমরা কাকে দেব, এটা বাছাই করা কঠিন কাজ। তারপরেও আমরা কতগুলো নৈতিকতার জায়গায় কিছু তো বাছাই করব। আমাদের ছোট বাচ্চাদেরকে পাতা উল্টোতে হবে। আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে পাতা উল্টোতে হবে। আমাদের নতুন করে দেশ গড়ার জন্য ভাবতে হবে। এবার আমাদের যে মুক্তিযোদ্ধা, এই যে ছেলেরা, মেয়েরা, এদেরকে আমি বলি আমার 71-এর উত্তরসূরি। এদেরকে আমি বলি আমার 71-এর উত্তরসূরি। আমার না বলা কথা, আমার না অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার শক্তি।